একটা আমল, যে আমলে দুজখের আগুন নিভি যায়, এই আমলের নাম দুরূদ শরীফের আমল। উঠতে বইতে চলতে ফিরতে বেশি বেশি করি আমরা দুরূদ শরীফের আমল চালাইব ইনশাআল্লাহ। हर के बाशदा मिले सल्लो मदाम आतिशे दूज़ख शबद बर बेहराम। ओ दुनियार में पुरुष मुमिन मुमिना तुमी यदि दुज़खर आगुन थेके बाँचते चाओ, आल्लाह ताआलार रहमत पाइते चाओ, दुज़खर आगुन थेके बाँचा आल्लाह ताआलार रहमत पाइबार बड़ माध्यम आर आमलेर नाम हइल दुरूद शरीफेर আমল। इन्नाल्लाहा व मलाइकाताहु युसल्लूना अलान नबी। তাহলে প্রাণটা বলি একবার দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। খারুফে দুরূদ শরীফ পড়বেন, খারুফে দুরূদ শরীফ পড়বেন। কতটুকুন দুরূদ শরীফ পড়তে হবে গুলমুল ভাষায় বলেন, আল্লাহ তাআলার যত মখলুকাত আসমানে জমিনে আদাদু ওয়ারাকিল আশজার, গাছর মাঝে যত ফাতা আছে আসমান ও জমিন ও সাগর, গাছর উপরে গাছর মাঝে যত ফাতা আছে, এই মাটির মাঝে যত কণা আছে, দুনিয়ার মাঝে যত পাথর আছে, দুনিয়ার শুরু থাকি এই পর্যন্ত যত মেঘর ফুটা পড়ছে, কিয়ামত পর্যন্ত যত ফুটা পড়ব, বলেন এর চাইতে বেশি দুরূদ আর সালাম আমাদের এই মজলিসের পক্ষ থেকে হায়াতুন নবী ইসলামের পবিত্র দরবারে পৌঁছাইয়া দাও। এই রকম দুরূদ শরীফ পৌঁছাইবার জন্য কে কে চাও রে ভাই, হাত উঠাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হালকে বাশাদু আমিন সাল্লাম। হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা মুবারকের দিকে চাইয়া কোন আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি, আমি হাসানে আপনার এত উত্তম চেহারার মতো আর কোনো চেহারা আমার নজরও বাসছে না। কোনো মা তার পেট থেকে আপনার মতো সুন্দর কোনো মানুষ জন্ম দিছে না। আপনি যেভাবে চাইছো আল্লাহ তাআলার দরবার, আল্লাহ তাআলা আপনার এইভাবেই সৃষ্টি করছেন। খলিকাতা মুবাররাম, তোমার খিলকতের মাঝে কোনো আইব নাই, কোনো দোষ নাই, তুমি নির্দোষ, তুমি নির্ভুল, তুমি প্রশংসিত, তোমার সবগুলার মাঝে খালি ঘেরান আর ঘেরান। এর জন্য জান মাল নবীজির পথে কুরবান করার জন্য কে কে তৈয়ার আছে? আল্লাহু আকবার বলি সাল্লাল্লাহু আলাইহি দুনিয়ার সাগরের কিনারা আছে, দুনিয়ার সাগরের কিনারা আছে, আটলান্টিক মহাসাগরের কিনারা আছে, বঙ্গোপসাগরের কিনারা আছে, কিন্তু যে সমুদ্রের কোনো কিনারা নাই, কিনারা নাই, কোনো কিনারা নাই, কোনো কিনারা নাই, সেই সমুদ্রের নাম আমার আপনার নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মাসের নাম রবিউল আউয়াল। আর আবু লাহাবে বান্দি আজাদ করলা। আবার এই মাসের 12 তারিখে সাহাবায়ে কেরাম বেহুশ হয়ে গেলা, অনেক হার্ট ফিল করলা। তাহলে রবিউল আউয়ালের 12 তারিখে সাহাবায়ে কেরামের মাঝে কিয়ামত আইছে। আর নবীজি ইসলামের জন্মের তারিখে আবু লাহাব বান্দি আজাদ করছিলা, এই সময় মুসলমান আসলা না। তাহলে রবিউল আউয়ালও খান্নার মাসও খুশির মাসও, খান্নার মাসও খুশির মাসও। তবে জন্ম তারিখের ব্যাপারে ইখতিলাফ আছে, কিন্তু মৃত্যু এবং রফিকে আলার মুলাকাতের সাথে যাওয়ার তারিখের ব্যাপারে সব আইম্মা হজরত মুহাদ্দিসিন একরাম উলামা হজরত একমত 12 তারিখ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফিকে আলার সাথে মুলাকাত করছেন। وهو حي في قبره
আম্মা জানে কই মসজিদে আসতে কথা কইও নবীজির কষ্ট হইব ইন্তেকালের পরে সুবহানাল্লাহ বলি। এই কথার দ্বারা কি প্রমাণ হইল? নবীজি জিন্দা নবী, বলেন সুবহানাল্লাহ। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন সামিতুহু মান সাল্লা আলাইয়া ইনদা কবরিহি সামিতুহু, যারা দুরূদ শরীফ পড়বায় আমার দারোয়াইয়া সালাম করবায় আমি তোমরা সালামের জবাব দেই দুরূদ শরীফ আমি নিজের কানে উনি। আল আম্বিয়া ইউসাল্লুনা ফি কুবুরিহিম, তামাম আম্বিয়া রাসূল আলাইহিস সালাম জিন্দা, তামাম আম্বিয়া রাসূল আলাইহিস সালাম জিন্দা ফি কবরিহিম, সুবহানাল্লাহ বলি। আর তারা আমল কিতা? ইউসাল্লুন, সবে নমাজরত অবস্থায় আছেন, যার জির মাজারে রওজায়ে আতারে, সুবহানাল্লাহ বলি। ভাই আমরা বেশি বেশি করে দুরূদ শরীফের আমল চালাইব। ও যে আল্লাহ তাআলার বলি দিলের মাঝে তামান্না, আমি তো ওযু করি নমাজ পড়া লাগবো, পানি যে নাই, তায়াম্মুম করতাম তো পানি না থাকলে। এখন তুলা জায়গা যাওয়ার বাদে যখন কুয়ার মাঝে পানি আছে, কিন্তু কুয়ার তল থেকে পানি তোলার কোনো ব্যবস্থা নাই, হয়রান হয়ে গেছেন। পানি দেখলাম আবার মাটি দিয়ে তায়াম্মুম করতাম, ওগো আল্লাহ আমি তো চাই ও কুয়ার পানি দিয়ে ওযু করতাম। আল্লাহর বলি হলে যেটা চাই আল্লাহ তাআলা সেটারে পুরা করে দেন। এরা যে আল্লাহর মায়ার বনি গেছেন গি। আফসোস কররা, দোয়া কররা, এক বেটি মানুষ দৌড় মারি আইয়া মুখর সে পালাইল কুয়ার মাঝে। দালাইলুল খায়রাত শেখ আল্লামা আব্দুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি এই ঘটনা উল্লেখ করছে দালাইলুল খায়রাতুল মাঝে, হিজবুল বাহার। এই বেটি গুয়াইয়া সেব দিল কুয়ার মাঝে, আর তলর ফানিরে আল্লাহ তাআলা একবারে মানুষ বানাই দিয়েছেন। মানুষে যেটা ডাক দিলে দৌড় মারি আয়, সেপ পালানির লগে লগে তলর ফানি একবারে কুয়ার মুখ ভরে গেছে। বলেন ভরিয়া দিছেন কে? কুয়ার তলর পানি কুয়ার মুখের উপরে আইয়া ভরে গেল। এখন বলেন আর কোনটা লাগেনি পানি তোলার লাগি না? হাত দিয়া একবারে পানির থাকি ওযু করা যাইব। ব্যবস্থা দিছেন কে? কার জন্য দিলেন? দিলেন কেন? দিলেন কেন? তাই যে আল্লাহর মায়ার হয়ে গেছেন, সুবহানাল্লাহ বলি। লাউ আকসামা আলাল্লাহি লাআবাররা, এই সমস্ত মানুষ হলে কসম খাইলে কসমের কাফারা লাগে না, আল্লাহ তাআলার শরম লাগি যায় না দেওয়াটার উপরে। আমার অলিয়া চাইছেন কুয়ার থাকি পানি দিয়ে ওযু করতে, তাইলে তুমি তো আমার হয়ে গেছো, আমি তোমার মকসদে পুরা করি দে। জাহিরিভাবে ওসিলা বেটির সেব। আল্লাহর ওলি হলে এই আমল খালি তুকাই তুকাইয়া চলে, সুবহানাল্লাহ।